সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সুস্বাগতম। বন্ধুরা, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুল থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে আর্থিক অবস্থার বোর্ডের একটি অঙ্ক করব। অঙ্কটি দেখব আগে, তারপরে আমরা এর সমস্যার সমাধান করব। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছে। আমরা অঙ্কটা একটু দেখব, তারপরে অঙ্কটা করব। আর্থিক অবস্থা বিবরণী। অঙ্কটা ফরিদা ট্রেডার্স এর রেওয়ামিলটা দেওয়া আছে, সেটা আমরা দেখলাম। মজুদ পণ্য ক্রয় ও বিক্রয়, ভাড়া 10 মাসে 2 মাস আমাদের বকেয়া রয়ে গেছে, ফেরত উভয় দিকে আছে, তার মানে ক্রয় এবং বিক্রয় ফেরত দুইটাই আছে, কমিশন প্রাপ্তি আছে আর দেনাদার আছে। এখানে রেওয়ামিলের ডেবিট দিকে যোগফল আছে 53,000 এবং ক্রেডিট দিকে 53,000, অর্থাৎ আমাদের অঙ্কটা সমষ্টি আর্থিক অবস্থা বিবরণ করতে গেলে শেষ পর্যন্ত মিলবে। এখানে আমাকে সমন্বয় দেখাচ্ছে, মজুদ পণ্য আছে 18,000 টাকা, অলিখিত বিক্রয় আছে 1500 টাকা, দেনাদার আছে 5%, যা আদায়যোগ্য নয়। আমার প্রথম যে কাজটি করতে বলছি সেটা হলো ফরিদা ট্রেডার্সের নিকট বিক্রয় নির্ণয় করো। এখানে বিক্রয় লেখছে, তাহলে এখানে বিক্রয় আছে আমার কাছে 50,000, অলিখিত বিক্রয় আছে 15,000, তাহলে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ ফেরত দিলে আমাদের নিট বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা ঘুটে করি। তাহলে বন্ধুরা, আমরা অঙ্ক ওই ক নম্বরে অঙ্কটা করতেছি। এখন দেখো, প্রথমে আছে আমাকে চাইছিল কি আমাদেরকে বিক্রয় মূল্য নির্ণয় করতে। তাহলে আমরা শুরু করি। বিক্রয় মূল্য নির্ণয় করতে বলে প্রথমে বিক্রয় আছে কত? বিক্রয় আছে, তোমরা একটু দেখো, বিক্রয় আমি প্রথম ঘরে লিখব 50,000 টাকা, যোগ অলিখিত বিক্রয়, যোগ অলিখিত বিক্রয়। তাহলে আমরা সূত্র জানি, আগেই সূত্র শিখছি, 1,500, তার হলো কত? 51,500 টাকা। এখন আমরা ফেরত, তোমরা জানো বিক্রয় যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বিক্রয় ফেরতটা থাকবে ডেবিট দিকে, তাহলে বাদ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আছে কত? 1,000 টাকা, আমরা 1,000 টাকা বাদ দেব, তাহলে থাকলো কত? 50,500 টাকা। তাহলে এটা কি বের করলাম?